This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভোটার তালিকায় ভুয়া ভোটার, আর সেই নিয়েই এবার কড়া পদক্ষেপ কমিশনের। আপনাদেরকে জানিয়ে রাখি, 2 WBCS অফিসার সহ 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আরো ডিটেইলসে জানবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আর ঠিক কি করার নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, রাজ্যের মুখ্য সচিবকে যে চিঠি পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে দেবোত্তম দত্ত চৌধুরী 2012 ব্যাচের এই WBCS আধিকারিক, তিনি ইআরও হিসেবে দায়িত্বে ছিলেন বারুইপুর পূর্বের, এবং বিপ্লব সরকার WBCS অফিসার 2012 ব্যাচের, তিনি দায়িত্বে ছিলেন ময়নার। এবং এক্ষেত্রে এই দুজন ইআরওর পাশাপাশি ইআরও হিসাবে ওই দুটি কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ বারুইপুর পূর্বে দায়িত্বে ছিলেন তথাগত মণ্ডল এবং সুদীপ্ত দাস দায়িত্বে ছিলেন ময়নাতে, এই 4 জনকেই যাতে সাসপেন্ড করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রয়োজনীয় যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, তার জন্য যেন মুখ্য সচিব প্রয়োজনীয় পদক্ষেপ করে সেই নির্দেশ যেমন দেওয়া হয়েছে, তার পাশাপাশি সুরজিৎ হালদার নামে একজন অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটরও কিন্তু এক্ষেত্রে অভিযুক্ত হয়েছেন। এই 5 জনের বিরুদ্ধে কমিশনের তরফ থেকে এফআইআরও করা হচ্ছে, তার কারণ তারা ফৌজদারি অপরাধ করেছে বলেই কমিশন মনে করছে। এবং ভোটার তালিকায় যেভাবে একাধিক ভুয়ো নাম সামনে এসেছিল এই সমস্ত কেন্দ্রে, সে কারণেই কমিশন এই পদক্ষেপ করছে। এবং পদক্ষেপের পর রাজ্য সরকার কি ভূমিকা পালন করছে সে বিষয়েও খুব দ্রুত কমিশনকে জানাতে হবে, এই কথাও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে বলে রাখা ভালো যে আরো 2টি কেন্দ্রও কিন্তু কমিশনের নজরে রয়েছে, নন্দকুমার এবং রাজারহাট গোপালপুরের ইআরওরাও। সেক্ষেত্রেও কমিশন একই পথে হাঁটে কিনা সেদিকে তা নিয়ে চর্চা চলছে প্রশাসনিক মহলে। তবে ভোটের আগেই যেভাবে কমিশন এই রাজ্যের ভোটার তালিকা নিয়ে সঙ্গে থাকো, এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, ভোটার তালিকায় ভুয়ো ভোটার এবং সেই নিয়ে 2 WBCS অফিসার সহ 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ, আর শুধু সাসপেন্ডই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এরও নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন? একদম সঠিক কাজ হয়েছে। তার কারণ যতক্ষণ পর্যন্ত কমিশন কড়া হাতে এই বিষয়গুলো দমন না করবে, ততক্ষণ পর্যন্ত একদল এই দাবেদার সরকারি কর্মচারী, WBCS অফিসার এবং কিছু আইএস অফিসারও, যারা একদম অতিরিক্ত লাগাম ছাড়াহীন ভাবে তোষামদের রাজনীতি করছে, যে তোষামদের রাজনীতির জন্য সমস্ত ব্যবস্থাটা কলুষিত হচ্ছে এবং ভোটার লিস্টে প্রচুর ভুয়া ভোটার এবং বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান অনুপ্রবেশকারীদের নাম ঢুকে রয়েছে। অতএব ইলেকশন কমিশন যদি স্ট্রং অ্যাকশন নেবে, তো আমরা মনে করি সঙ্গে সঙ্গে এই অ্যাকশনের খবর যত চারিদিকে ছড়াবে, তত সর্বক্ষেত্রে একটা সত্য এবং স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করবার সকলেই চেষ্টা করবে এবং এতে ইলেকট্রাল রোল সত্যিকারে সঠিক হবে বলে আমরা মনে করি। বেশ, অনেক ধন্যবাদ আমাদেরকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। ভোটার তালিকায় ভুয়ো ভোটার, কড়া পদক্ষেপ কমিশনের। 2 WBCS অফিসার সহ 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ। দিল্লি নির্বাচন কমিশন থেকে কড়া চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। কেবল সাসপেন্ড নয়, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। অভিযুক্ত 2 WBCS অফিসার বারুইপুর পূর্ব ময়না বিধানসভার ইআরও পদে ছিলেন। কমিশনের তালিকায় এই আরও পদে থাকা 2 সরকারি আধিকারিক। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ভোটার তালিকায় ভুয়ো ভোটার, কড়া পদক্ষেপ কমিশনের। 2 WBCS অফিসার সহ 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ, এবং শুধু সাসপেন্ড নয়, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। এটা কে করেছেন? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কতখানি অধিকার এটাও দেখার দরকার, কারণ এরা WBCS অফিসার, পশ্চিমবঙ্গ তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আর নির্বাচন কমিশন তাদেরকে কোনো দোষ হয়েছে কি হয়নি, তদন্ত কি হয়েছে না হয়েছে, তারা ইআরও থাকবেন না? তারা যেভাবে কাজ করছেন সেইভাবে কাজ করবেন WBCS অফিসার হিসেবে। নির্বাচন কমিশন বিজেপির তল্পি বাহক এবং শাখা সংগঠন হিসেবে কাজ করছে, এবং তারা এখানে সরকারি কর্মচারীদের মধ্যে একটা ত্রাস তৈরির চেষ্টা করছে। যেভাবে শুভেন্দু অধিকারী হুকুম দিচ্ছেন সেইভাবে নির্বাচন কমিশন চলছে। এর ফল ভবিষ্যতে ভালো হবে না। নির্বাচন কমিশন কোনোদিন
সম্মুখ সমরে যায়নি, সংঘাতে যায়নি, যে কর্মীদের, সরকারি কর্মীদের সঙ্গে নিয়ে তাদের কাজ করার কথা, আজকে তারা রাজনৈতিক কারণে তাদের সঙ্গেই সংঘাতে জড়িয়ে যাচ্ছে বিজেপির নির্দেশে। এটা ইলেকশনের কমিশনের মোটেই কাম্য নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য।